রোহিত এমন একটি সিনেমা যা দেখার পর মনে হয় এটি শুধুমাত্র একটি গল্প নয়, বরং একটি অনুভূতি, একটি অভিজ্ঞতা। মেজবাহুর রহমান সুমন আবারও প্রমাণ করেছেন যে তিনি প্রচলিত গল্প বলার বাইরে গিয়ে নিজের স্বতন্ত্র ভাষায় সিনেমা নির্মাণ করতে পারেন। এই চলচ্চিত্রে তিনি গ্রাম বাংলার জীবন, মানুষের আকাঙ্ক্ষা, বিশ্বাস, একাকিত্ব এবং অস্তিত্বের নানা প্রশ্নকে অত্যন্ত শিল্পসম্মতভাবে উপস্থাপন করেছেন। সিনেমাটির সবচেয়ে বড় শক্তি আর ভিজুয়াল উপস্থাপনা। প্রতিটি ফ্রেম যেন যত্ন করে আঁকা একটি ছবি। গ্রামের মাঠ, নদী, প্রকৃতি, মানুষের দৈনন্দিন জীবন সবকিছু এমনভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে যে অনেক সময় মনে হয়েছে একজন চলচ্চিত্র নির্মাতা নয়, বরং একজন চিত্রশিল্পী তার ক্যানভাসে গল্প এঁকেছেন। সিনেমার দৃশ্যগুলো শুধু চোখকে তৃপ্ত করে না, বরং দর্শককে ভাবতে বাধ্য করে। রোহিতের গল্প কোনো সরল রৈখিক পথে এগোয় না। এখানে অনেক কিছু সরাসরি বলা হয়নি, বরং প্রতীক, ইঙ্গিত এবং নীরবতার মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হয়েছে। ধর্মীয় ও পৌরাণিক নানা রেফারেন্স পুরো সিনেমা জুড়ে ছড়িয়ে আছে। আদম হাওয়ার কাহিনী থেকে শুরু করে মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা ও নিষিদ্ধ ইচ্ছার প্রতিফলন বিভিন্ন স্তরে ফুটে উঠেছে। ফলে সিনেমাটি একবার দেখেই পুরোপুরি বুঝে ফেলা কঠিন, বরং সিনেমা শেষ হওয়ার পর এর আসল যাত্রা শুরু হয় দর্শকের চিন্তার ভেতর। অভিনয়ের ক্ষেত্রে নাজিফা তুষি অসাধারণ। তার চরিত্রের আবেগ, অস্থিরতা, স্বপ্ন আর বাস্তবতার দ্বন্দ্ব তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলেছেন। অনেক দৃশ্যে শুধু তার চোখের অভিব্যক্তি সংলাপের চেয়েও বেশি কথা বলেছে। মুস্তাফিজুর নূর ইমরানও ছিলেন দুর্দান্ত। দুজনের অভিনয়ের রসায়ন সিনেমাটিকে আরও বাস্তব এবং প্রাণবন্ত করে তুলেছে। সিনেমাটির ব্যাকগ্রাউন্ড স্কোর, শব্দের ব্যবহার এবং নীরবতার প্রয়োগও বিশেষভাবে প্রশংসার দাবিদার। অনেক দৃশ্যে কোনো সংলাপ ছাড়াই শুধু পরিবেশ এবং শব্দের মাধ্যমে যে আবহ তৈরি করা হয়েছে তা দর্শককে গল্পের আরও গভীরে নিয়ে যায়। যারা দ্রুতগতির গল্প, স্পষ্ট ব্যাখ্যা বা বাণিজ্যিক বিনোদন খুঁজবেন তাদের কাছে সিনেমাটি ধীর বা জটিল মনে হতে পারে। কিন্তু যারা সিনেমাকে একটি শিল্প মাধ্যম হিসেবে দেখতে ভালোবাসেন, যারা গল্পের আড়ালে লুকিয়ে থাকা অর্থ খুঁজতে পছন্দ করেন, তাদের জন্য রোহিত নিঃসন্দেহে একটি স্মরণীয় অভিজ্ঞতা। রোহিত মুভিকে আমার পার্সোনাল রেটিং 9 আউট অফ 10।